because we do not want to continue to pity ourselves. বুর্কিনা ফাসোর তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এক বৈঠকে যখন প্রাঞ্জল ইংরেজিতে বক্তব্য রাখেন তখন হুমড়ি খেয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যম। আফ্রিকার সাহসী এই নেতা সাধারণত ফরাসিতেই কথা বলেন, কিন্তু তার ইংরেজি উচ্চারণ বিশ্বমঞ্চে আলাদাভাবে তুলে ধরে তাকে। I therefore requested that we have a clear database. গেল ৯ জুলাই হোয়াইট হাউসে আফ্রিকার ৫ দেশের নেতাদের বৈঠকে সাবলীলভাবে ইংরেজিতে বক্তব্য দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই। তার এই সাবলীল ইংরেজি বলার দক্ষতা নজর এড়ায়নি ডোনাল্ড ট্রাম্পেরও। জানতে চান কোথায় এত ভালো ইংরেজি শিখেছেন তিনি, আর এ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেন লাইবেরিয়ার জনগণ। বলেন গেল ২০০ বছর ধরেই ইংরেজি ভাষাভাষী তারা। ব্রিটিশ উপনিবেশের কারণে নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানার মতো দেশে প্রশাসন, শিক্ষা এবং বাণিজ্যের ভাষা হয়ে উঠেছে ইংরেজি। বর্তমানে প্রায় ২২ কোটি আফ্রিকান ইংরেজিতে কথা বলেন, যা মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ১৮%। তবে লাইবেরিয়ায় ব্রিটিশ উপনিবেশ কখনো ছিল না। মূলত আফ্রো আমেরিকানদের কারণে ইংরেজি হয়ে ওঠে লাইবেরিয়ার রাষ্ট্রীয় ভাষা। এতে রাজধানী মনরোভিয়ার নামকরণ করা হয় মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর নামে। লাইবেরিয়ার পতাকার সাথেও যুক্তরাষ্ট্রের পতাকার মিল রয়েছে। এছাড়া আফ্রিকার অনেক নেতাই যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, যা তাদের ইংরেজি দক্ষতাকে করেছে আরও শানিত। যদিও লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই পড়াশোনা করেছেন লাইবেরিয়াতেই। তবে বিশ্লেষকদের মতে ইংরেজিতে কথা বলার এই দক্ষতা কূটনীতি এবং বাণিজ্যে অন্যদের তুলনায় বিশেষ সুবিধা দেয় তাদের। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।